Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে পাওয়ারপয়েন্ট স্লাইডে আমরা ভিডিও অ্যাড করতে পারি। হতে পারে সেটা ইউটিউব থেকে, হতে পারে সেটা আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভ থেকে। তো সাপোজ ফর এক্সাম্পল আমরা মনে করি যে আমরা এই স্লাইডটাই আমরা একটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা হয়তো বা একটা টপিক এখানে আছে থাকার পর আমরা হয়তো বা এই টপিকের আন্ডারে আমাদের কিছু হয়তো বা একটা ডেফিনিশন দেওয়া আছে, হয়তো আপনি এটা প্রেজেন্টেশনে আপনি এটা প্রেজেন্ট করবেন। তো এখন কথা হলো আপনি হয়তো চাচ্ছেন যে এই লেখার আন্ডারও আপনি একটা ভিডিও দিতে চাচ্ছেন, যেখান থেকে আপনি আপনার অডিয়েন্সদেরকে আপনি আপনার মুখে বলার পরও আপনি একটা ভিডিওতে আপনি কিছু জিনিস শো করবেন, ঠিক আছে। তো সেটা এখন ভিডিওটা আপনি এখন কথা হলো ভিডিওটা আপনি কোথেকে অ্যাড করবেন। এখন কথা হলো আপনার যদি ভিডিও কম্পিউটার থাকে সেই রিলেটেড চাচ্ছে আপনার কম্পিউটার আছে, এখন কম্পিউটার থেকে আপনি সেটা অ্যাড করবেন। তো কম্পিউটার থেকে অ্যাড করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে ইনসার্টে যাব, যাওয়ার পর আমরা এখানে ভিডিও আছে, দেন এখান থেকে আমরা যাব ভিডিও অন মাই পিসি। এখান থেকে আমরা জাস্ট যে ভিডিওটা করব, সাপোজ ফর এক্সাম্পল আমরা মনে করি যে আমরা এই ভিডিওটা অ্যাড করবো, দেন আমরা ইনসার্ট করার পর এই ভিডিওটা একদম ফুল স্লাইডে আমাদের একদম হয়ে আসবে। দেন আমরা এখান থেকে জাস্ট কর্নার ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ঠিক আছে। ড্র্যাগ করার পরে আমরা এখান থেকে এটাকে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ছোট করে নিয়ে সাপোজ ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটা মিডলে আমি রাখবো। আচ্ছা, এখন কথা হলো এখানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমাদের এটাও হোয়াইট। যদি এটা কালারটা এরকম হইতো ব্যাকগ্রাউন্ডে, তাহলে মোটামুটি এটা হোয়াইটটা কোনো সমস্যা হতো না। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা স্টাইলে গিয়ে আমরা একটু একটা শ্যাডো মতো একটা কিছু আমরা ইউজ করতে পারি, যাতে করে আমাদের এই ফ্রেমটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা মনে হয়। আচ্ছা, এখন দেখেন যদি আমি এখন এটা প্লে করি, এখানে প্লে দিলে আমার কিন্তু প্লে হয়ে গেছে উইথ আমার অডিও সহ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করতে পারবো, আমরা এখান থেকে এই যে প্লেয়ার আছে, এখান থেকে আমরা টানতে পারবো, ব্যাকে যেতে পারবো, ঠিক আছে। সাউন্ডটা আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো, আবার এখান থেকে এটা পজ করে রাখতে পারবো। তো এইভাবে আমরা আবার এখান থেকে আমরা যে কোনো জায়গায় আমরা এটা মুভ করে আমরা রাখতে পারবো। আচ্ছা, তো এটা হলো আমাদের। আচ্ছা, এখন কথা হলো সাপোজ আপনি হয়তো আপনার নিজে পার্সোনাল পিসিটা আপনি এটা করেছেন, বাট আপনার অফিসের পিসিতে গিয়ে আপনি প্রেজেন্টেশনটা আপনি হয়তো আপনার নিয়ে আবার ওটা প্রেজেন্ট করবেন ল্যাপটপে নিয়ে। বাট তাহলে কিন্তু আপনার অবশ্যই ভিডিওটা আপনাকে কপি করে আপনি যেখানে ভিডিওটা আপনার যে ফোল্ডার আছে না, ভিডিওটা কিন্তু আপনার এই যে এটার সাথে প্রেজেন্টেশনের সাথে করে আপনি কিন্তু ভিডিওটা নিয়ে যেতে হবে। আদারওয়াইজ যদি আপনি প্রেজেন্টেশন নিয়ে যান বাট ভিডিওটা যদি আপনি কম্পিউটারে না নেন, তাহলে কিন্তু এটা এখানে শো করবে না, এটা প্লে হবে না। বাট আর ইউটিউবের ক্ষেত্রে বা আপনার অনলাইন থেকে কোনো ভিডিও যদি আপনি প্লে করেন, সেক্ষেত্রে আপনার সেই জিনিসটা করতে হবে না। জাস্ট আচ্ছা, আপনি এটা আমরা তাহলে দেখলাম কীভাবে আমরা কম্পিউটার থেকে আমাদের পিসি থেকে আমরা কীভাবে ভিডিও অ্যাড করবো। তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমরা দেখবো যে অনলাইন থেকে বা ইউটিউব থেকে আমরা কীভাবে ভিডিও অ্যাড করবো। দেন আবার আমরা ইনসার্টে যাব, ভিডিও অনলাইন। আচ্ছা, এখান থেকে আমাদের দুইটা অপশন দিচ্ছে। আমরা অপশন হলো একটা ইউটিউব থেকে আমরা ডাইরেক্ট আমরা ইউটিউবের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে আমি পেস্ট করে আমরা অ্যাড করতে পারবো। প্লাস আমরা এখান থেকে ভিডিওর যে এমবেডেড কোড আছে সেই কোডটা আমরা পেস্ট করলে ভিডিও অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখব যে ভিডিওর লিঙ্ক দিয়ে আমরা কীভাবে ইউটিউব থেকে ভিডিও অ্যাড করব। আমরা যদি এখন ইউটিউবে যাই, সাপোজ ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা আমি অ্যাড করব, ঠিক আছে। এই ভিডিওটা আমার তারপর সাইডে অ্যাড করবো। তাহলে আমি কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আবার তারপর সাইডে আসবো, এখানে সার্চ দিব। যাক, এখানে যে বার আছে এখানে আমি পেস্ট করে আমি এখানে সার্চ দিয়ে ক্লিক করব। করার পরে যে আমি জাস্ট ক্লিক করলে আমার দেখেন ওয়ান আইটেম সিলেক্টেড, তাহলে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এটা কি করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। তাহলে আমি যেখানে আমরা পজিশন করা দরকার, আচ্ছা সেখানে পজিশন করব। আমরা এখান থেকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো নিজের মতো করে। দেন আমরা এখানে পজিশন করে আমরা হয়তো যে কোনো একটা কর্নার বসার পর এখন আপনি সাপোজ এখানে আপনি দিয়ে দিলেন। এখন ভিডিওটা দেখেন এখানে কিন্তু প্লে করার কোনো অপশন নাই। আপনি কী করবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ভিডিওটা এখন প্লে হওয়ার কিন্তু এখন মুডে চলে আসছে। দেন আপনি এখানে ইউটিউবের মতো আপনি ক্লিক করবেন।
করলে আপনার এটা ভিডিওটা অন হয়ে যাবে। চাইলে এখানে যদি আপনি দেন ক্লিক করেন, এটা ইউটিউবের মতো ফুল স্ক্রিন হয়ে যাবে আপনার মনিটরে। তো আমরা আজকে মোটামুটি 6টা বেস্ট সাইট নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনি তো এইভাবে আমরা ভিডিওটা মোটামুটি আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন এটা দেখেন, আপনি হয়তো এটা কালারটা হয়তো এখানে আছে, তার বোঝা যাচ্ছে। আপনি এটারও আপনার একটু থেকে একটু ডিফারেন্ট করতে পারেন, যাতে করে বোঝা যায় এটা একটা ভিডিও বা এটা আলাদা একটা জিনিস। একটা শ্যাডোর মতো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তাহলে আমার এটা মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এটা গেল আমার কিভাবে আপনি ইউটিউব থেকে ইউটিউবের লিঙ্ক দিয়ে আপনি ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে? তো এইভাবে এটার জন্য আপনার কিছু করতে পারেন, জাস্ট সেভ করে আপনার অফিসের নিয়ে যাবেন। আপনি ওখানে ডাবল ক্লিক করলে কিন্তু আপনার প্লে হয়ে যাবে, কারণ ইউটিউব তো আপনার অনলাইন বেসড। এটা অবশ্যই আপনার ভিডিও কোথাও আপনার মুভ করা বা এই ধরনের মানে কম্পিউটারে যেভাবে ভিডিও থাকে আমাদের ভিডিও পেজের সাথে করে নিয়ে যেতে হবে, এটা ওই ধরনের কোনো ইস্যু নাই। তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এবার আমরা দেখব এখান থেকে এমবেডেড অপশনটা, ভিডিও অনলাইন। এবার আমরা দেখব এই অপশনটা এমবেডেড আমরা কিভাবে করব। এমবেডেড করার জন্য আমরা এমবেডেড কোড নিতে হবে। সেটার জন্য আমরা শেয়ারে ক্লিক করব। করার পর আমরা এই যে এমবেডেড আছে অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এমবেডেড, এটা হলো কোড। তো এমবেডেড কোডটা এখান থেকে আমরা, আচ্ছা, কোড নেওয়ার আগে আমরা এখান থেকে কিছু সেটিংস আছে। সেটা হলো আপনি যদি এখান থেকে কোড নেয়, আপনাকে সেটিংসগুলো আপনার কোড নেওয়ার আগে করতে হবে, তাহলে আপনার ভিডিওটা প্রেজেন্টেশন আপনি ওইভাবে শো করবে। সাপোজ আপনি এখানে ক্লিক করলে যে ভিডিওটা আপনার অ্যাকচুয়ালি কোনখান থেকে আপনার শুরু হবে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে ফার্স্ট অফ অল সবার একটা ভিডিওর একটা ইন্ট্রো থাকে, নিজের একটা পরিচয় থাকে, তাই না? আপনি চাচ্ছেন ওগুলো আসলে দরকার নেই। আপনি চাচ্ছেন যে ভিডিওটা শুরু হোক 1 মিনিটের পর থেকে, তাহলে আপনি এখান থেকে স্টার্ট অ্যাট 1 মিনিট, তাহলে এটা 1 মিনিট পর থেকে এটা শুরু হবে, ঠিক আছে? বা আপনি চাচ্ছেন যেখান থেকে আপনার ভিডিওটা, আপনি যেখান থেকে আপনার প্রয়োজন আপনি সেখান থেকে, সেটা হতে পারে 2 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে আপনার প্রয়োজন, আপনি এখান থেকে করবেন। দেন আপনি চাচ্ছেন না যে এখান থেকে এই যে আপনার স্লাইডে, আমরা ওই সময় দেখেছিলাম যে স্লাইডে আমার এই ধরনের একটা ইমেজ চলে আসছিল। আপনি চাচ্ছিলেন যে এটা অ্যাকচুয়ালি আসুক, ঠিক আছে? যখন আপনি ভিডিও প্লে করবেন তখন ভিডিও প্লে হয়ে যাবে, বাট এই ধরনের আপনার এক্সটার্নাল কোনো ইমেজ আপনি প্রেজেন্টেশনের জন্য আসবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ক্লিক করবেন, করলে এটা ব্ল্যাক শো করবে, ওই ধরনের ইমেজ শো করবে না। দেন আপনি কি করেন, আপনি নিয়ে নেন, এখানে ক্লিক করে কপি করলে আপনার এটা লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে পাওয়ারপয়েন্টে যাব, পেস্ট করব, ঠিক আছে? দেন এখান থেকে এটা ক্লিক করবো, ইনসার্ট ক্লিক করব। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে, আমরা আরেকবার একটু দেখি। PowerPoint can insert video from this embedded code, try to different code or use। আচ্ছা, আমরা এই ভিডিওটা মানে কিছু একটা ঝামেলা হচ্ছে, আমরা অন্য একটা ভিডিও দেখি অন্য একটা ভিডিওতে, সেই ধরনের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, ওটাতে হয়তো বা কোনো একটা সমস্যা ছিল, বাট এটা হবে না, ঠিক আছে? এদের প্রবলেম হবে না। তো আপনি এই যে হয়ে গেছে আমাদের এই যে এমবেডেড কোডটা নিলাম, আমরা আবার প্রয়োজন দেখি, আবার যাই। আপনি এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করবেন, এমবেডেড। দেন আপনার এই সেটিংসগুলো আপনি করে আপনি কী করবেন, এখান থেকে আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনি এখান থেকে ইনসার্ট ভিডিও অনলাইন এমবেডেড ক্লিক। দেন এই দেখেন এখানের মধ্যে যে পাওয়ারপয়েন্ট ইনসার্টিং মিডিয়া, এটা চলে আসতেছে, ঠিক
ঠিক আছে। তো আমরা তারপরে এটাকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা এটা ছোট বড় করে আমরা কি করব, একটা পজিশন করে আমরা ডাবল ক্লিক করতে হবে আগের মতো। করলে আমাদের এই যে এখন আমরা প্লে করলে এটা প্লে হয়ে যাবে। দেখেন আমাদের এখানে ছিল ভিডিওটা কতক্ষণ পর শুরু হবে, 1 মিনিট একটা টাইম ছিল এখানে। এই যে ভিডিওটা প্লে হয়ে গেছে, 1 মিনিট 52 সেকেন্ড মেবি, 52 সেকেন্ড পরে এটা শুরু হওয়ার কথা ছিল। ঠিক আছে, 1 মিনিট 52 থেকে এটা শুরু হয়েছে। এখানে ইচ্ছা আপনি এখানে মুভ করে রাখতে পারবেন। তাহলে আমার যেটা হলো ইউটিউব থেকে ডাইরেক্ট আমি যদি ইউটিউবের লিঙ্ক দিয়ে আমরা এখান থেকে একটা ডিফারেন্সটা আমি আরেকবার একটু আলোচনা করি। আমরা যদি ডাইরেক্ট ইউটিউবের লিঙ্ক দিয়ে আমরা যদি এখান থেকে ভিডিও আমরা ইনসার্ট করি, সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজ করার কোনো অপশন থাকবে না। আর এমবেডেড কোড দিয়ে করলে আমরা এখান থেকে কী কী কাস্টমাইজ করতে পারবো, আমরা আবার একটু যাই, সরি এটাতে এখান থেকে না, আমরা যেটা করবো আমরা কোনখান থেকে ভিডিওটা প্লে হবে, আমাদের এই যে এনাবল প্রাইভেসি এটা যদি আমরা যদি ব্ল্যাক রাখতে চাই, সাপোজ আমরা থাম্বনেলটা আমরা যেন দেখতে চাই না। ঠিক আছে, হয়তো যে ভিডিও তৈরি করেছে তার হয়তো অবশ্যই একটা থাম্বনেল থাকে, সেক্ষেত্রে আমরা থাম্বনেল দেখতে চাই না। তো এই ধরনের আমরা কাস্টমাইজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি এটুকুই। আর ভিডিওটা যখন করো আমরা জাস্ট সিলেক্ট করে আমরা ডিলিট চাপ দিলে এটা ভিডিওটা চলে যাবে। তো যাই হোক, এই টাইপের যদি আপনি যদি পাওয়ারপয়েন্টের উপরে যদি পাওয়ারপয়েন্ট ইভেন বিভিন্ন সফটওয়্যার বা উপর আপনি যদি এই ধরনের টিউটোরিয়াল আপনি পেতে চান আরও, দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের কোনো যদি কোয়েরি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রেসপন্স করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.